ওয়ালটন বাজারে নিয়ে এসে বলেছে নতুন একটি বাজেট স্মার্টফোন ওয়ালটন অরবিট Y72। ফোনটার দাম রাখা হয়েছে 11,000 টাকা। সো 11,000 টাকার প্রাইসে ফোনটা অ্যাকচুয়ালি কেমন, ফোনটা কতটুকু অর্থিত বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন, সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো লেটস টক অ্যাবাউট ওয়ালটন অরবিট Y72। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বললে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস গর্জিয়াস বা প্রিমিয়াম অ্যাট দ্য সেম টাইম। ফোনটা দেখে কোনোভাবেই বোঝা যায় না এটি যে একটি 11,000 টাকা দামের স্মার্টফোন। ফোনটাকে আরও বেশি এক্সপেন্সিভ স্মার্টফোনই মনে হয়, বিশেষ করে ফোনটার লুকসটা দেখে। ব্যাক প্যানে থাকছে গ্লসি ফিনিশ এবং মার্বেল লাইক ফিনিশের একটি কম্বিনেশন, যা এখন ফোনটির অ্যাস্থেটিকনেস বা প্রিমিয়ামনেস আরও বেশি বেড়ে গিয়েছে। আর ফোনটির এই ক্যামেরা মডুলটা অথবা ক্যামেরা অ্যারেঞ্জমেন্টটা খুবই এক্সপেন্সিভ স্মার্টফোনের ভাইবস দিচ্ছে বা ফিল দিচ্ছে। আমরা বলবো 11,000 টাকার প্রাইস রেঞ্জে ফোনের লুকসটা একেবারে 10-এ 10। এখন ফোনটা ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের HD+IPS ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। আচ্ছা, এই প্রাইস রেঞ্জে বা এই দামে কিন্তু HD+ প্যানেলটাই এক্সপেক্টেড, ফুল HD+ প্যানেল এক্সপেক্টও করা যায় না, বিশেষ করে এই প্রাইস রেঞ্জে অথবা এই দামে। 6.8 ইঞ্চের IPS প্যানেল হওয়ার কারণে এই প্যানেলটাতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ বা সিরিজ, এনিথিং ওয়াচ করে বা দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। HD+ প্যানেল হওয়ার কারণে খুব একটা যে বেশি শার্পনেসের ঘাটতি বা পিক্সেলেশন লক্ষ্য করা যাবে তা কিন্তু নয়। মিনিমাম ডিস্টেন্স থেকে অথবা ঠিকঠাক দ্রুত থেকে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করে বা দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর 90 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে বা ব্রাউজিং করে ভালো স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর এই প্রাইস রেঞ্জে বা এই দামে 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়ার ব্যাপারটা আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। সো বলবো দাম হিসাবে অথবা প্রাইস রেঞ্জ হিসাবে ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। এখন ফোনটার হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনি এসওসি SC9863A। এটি একটি 28 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। আর লো বাজেট স্মার্টফোন হিসেবে প্রসেসরটা অথবা চিপসেটটা ঠিকঠাকই আছে। ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, টুকটাক মাল্টিটাস্কিং, এমন যত ধরনের দৈনন্দিন জীবনের কাজ আছে ফোনটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে ফেলবে। খুব একটা বেশি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না। বাট কিপ দিস ইন মাইন্ড, ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করা ট্রাই করা হলে অথবা খুব বেশি মাল্টিটাস্কিং করা ট্রাই করা হলে তখন ফোনটি থেকে ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। কারণ স্মার্টফোনটা অত বেশি হেভি ইউজার কেপেবল নয়। যারা মিডিয়াম টাইপের ইউজার আছেন অথবা লো টাইপের ইউজার্স আছেন তাদের জন্য স্মার্টফোনটা ঠিকঠাক আছে। যারা হেভি গেমিং করবেন অথবা মাল্টিটাস্কিং করবেন তাদের জন্য এই ফোনটার চিপসেটটা বা প্রসেসরটা ঠিক নাই। আপনারা যদি মিডিয়াম টাইপের ইউজার হন অথবা হেভি ইউজার না হয়ে থাকেন তাহলে এই ফোনটাকে অবশ্যই চয়েসে রাখতে পারেন। ফোনটার পারফরমেন্সের দিক থেকে খুব একটা বেশি ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরা, বা ডুয়াল ক্যামেরার মধ্যে কাজের সেন্সর হচ্ছে একটি, থাকছে 52 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একটা 0.3 মেগাপিক্সেলের VGA ক্যামেরা, যেটা একেবারে হুদাই দিছে ইউজলেস একটি সেন্সর। আর ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনটির ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা না দিয়ে মিনিমাম 12 অথবা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিলে আরও বেশি বেটার হতো, রাইট? কজ নাউডেজ সেলফি ক্যামেরা বা বিশেষ করে ভালো একটি সেলফি ক্যামেরার ডিমান্ড কিন্তু অলওয়েজই বেশি। বাট ফোনটার প্রাইমারি সেন্সর থেকে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি আর ভিডিও পাওয়া যাবে f2.2 অ্যাপারচার থাকার কারণে। স্মার্টফোনটার দাম হিসাবে অথবা প্রাইস হিসাবে গুড এনাফ পিকচার কোয়ালিটি অথবা ভিডিও কোয়ালিটি প্রোভাইড করে দিবে। ফোনটার র্যাম এবং স্টোরেজ VS বদলে থাকছে 4GB র্যাম আর 64GB স্টোরেজ এবং 256GB পর্যন্ত SD কার্ডের মাধ্যমে বাড়ানোর সুবিধা থাকছে। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক। এখন ফোনটার সবচেয়ে ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে ব্যাটারিটা। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh, ইয়েস, ফ্রিকিং 6000 mAh এর ব্যাটারি উইথ সাথে থাকছে 10 ওয়াটের নর্মাল চার্জার। আচ্ছা, এই 6000 mAh এর ব্যাটারিটাকে লো পাওয়ার হাঙ্গি প্রসেসরের সাথে কম্বাইন করে খুবই ভালো, লিটারেলি 2 থেকে আড়াই দিনের মতন ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। বাট কিপ দিস ইন মাইন্ড, সাথে প্রোভাইড করা 10 ওয়াটের নর্মাল চার্জারটা দিয়ে ফোনটাকে চার্জ করতে কিন্তু মোটামুটি ভালো সময় লেগে যাবে। কজ স্মার্টফোনের এই চার্জারটা কিন্তু ফাস্ট চার্জার নয়, এটা একটা মিডিয়াম বা স্লো চার্জার। আর ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের কথা বলে আমরা বলবো 11,000 টাকার প্রাইস রেঞ্জে স্মার্টফোনটা ঠিকঠাকই আছে, যদি হেভি ইউজার না হয়ে থাকেন। বাট খুব একটা বেশি হেভি ইউজার হলে স্মার্টফোনটি আপনাদের জন্য নয়। বাট অ্যাগেইন মিডিয়াম টাইপের ইউজার হলে স্মার্টফোনটা আপনারা চয়েসে রাখতেই পারেন। আর গাইস, আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।